আজকে দেখো কাঁকড়া চিংড়ির ডিম মাশরুম দিয়ে দারুণ একটা সি ফুডের ডিশ রান্না করেছিলাম। আর এত দারুণ হয়েছিল, যারা সি ফুড লাভার তারা এটা একবার খেলে বারবার খেতে যাবে। আর সঙ্গে ছিল স্যুপ। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করছি, সঙ্গেই থেকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 2টা মট কাঁকড়া নিয়েছিলাম। এই কাঁকড়াগুলো আমার আগে থেকেই ঘরে ছিল। তো ইদানিং না খুব বেশি সি ফুডের ভিডিও দেখছিলাম, বা আমার ভিডিও আসছিল, তো ভাবলাম যে আজকে একটা সি ফুড কিছু একটা তৈরি করে ফেলি। আর আজকে আমি যেটা রান্না করেছি সম্পূর্ণ আমি আমার মতো রান্না করেছি, কিন্তু এতটা দারুণ হয়েছিল বলার মতো না। আর জানো তো, এসব কিন্তু আমার পূর্ণ এবং পূর্ণের বাবা দুজনেই কিন্তু খেতে খুব পছন্দ করে। আর চিংড়িগুলোকে দেখো কত বড় বড় পা। আর এই চিংড়িগুলো কিন্তু ছিল গলদা চিংড়ি, মানে আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি রান্না করেছি। তো দেখো এখানে মাশরুমগুলো পূর্ণের বাবা প্রথমে এসে ধুয়ে দিয়েছে। আর যেহেতু আমি সি ফুড ডিশ রান্না করেছি, আগে সব কিছু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর মাশরুমগুলো এই জন্য আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর আমি যেহেতু একটু একা একা পারি না, বা অসুস্থ, সেটা তো তোমরা জানো প্রেগনেন্সির জন্য, তো পূর্ণের বাবা আমাকে অনেক সাহায্য করছিল। আর এদিকে দেখো কাঁকড়াগুলো চিংড়িগুলো সব আমি ধুয়ে নিয়েছি। আর সব কিছু আমি এভাবে একটা একটা করে, মানে আলাদা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এতে করে কি খুব ভালো হয়। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন। আর চিকেন আর রসুনটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, কারণ চিকেনটা তো আর সেদ্ধ করা লাগে না, তাই আমি এভাবেই দিয়ে দিয়েছি। তো এগুলো যখন একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। তোমরা তোমাদের মতো অন্যান্য আরও সবজি চাইলে দিতে পারো। তো এখন দেখো এগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা মাশরুম, কাঁকড়া এবং চিংড়ি সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছিলাম। আর এদিকে পূর্ণের বাবা গোলমরিচটা বেটে তারপর আমাকে দিচ্ছিলো, আমি তো বাড়তে পারি না তাই। আর এদিকে দেখো অরেগানো, ওয়েস্টার সস দিয়েছি, আর দিয়েছি হচ্ছে নুন এবং চিনি। আর আমার ঘরে টমেটো কেচাপটা ছিল না, তাই আমার দেওয়া হয়নি, কিন্তু আমি টমেটো তো কেটে দিয়েছি। তোমরা চাইলে টমেটো কেচাপটা এখানে অ্যাড করতে পারো। আর আমার যেহেতু ভালো লাগছিল না, আমি তারপর বসেছিলাম। পাকেটুকু কিন্তু পূর্ণের বাবা এবং পূর্ণ করেছে, তোমরা কিন্তু দেখে নিয়েছো। আর এদিকে দেখো স্যুপটাও হয়ে গেছে, এটা আমি নিয়ে নিচ্ছিলাম। এবার দেখো রান্নাটা কতটা দারুণ দেখতে হয়েছে, তাই না? আর জানো তো, যেমন দারুণ দেখতে হয়েছে, কালারে যতটা সুন্দর এসেছে, খেতেও বেশ দারুণ ছিল। আমার মতে এইভাবে যদি কেউ রান্না করে ঘরে খেতে পারে, সে আর কখনো রেস্টুরেন্টে যেয়ে সি ফুড খেতে চাইবে না। আর নিজের হাতে রান্না করে কিছু খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না? আর এদিকে দেখো আমার মেয়ে, ও কিন্তু এই খাবারগুলো খুব 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 বেশি পছন্দ করে। আচ্ছা, তোমরা কে কী সি ফুড পছন্দ করো বলো তো? যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করা হয়নি, আমি কিন্তু এই রেসিপির মধ্যে লেমন গ্রাসও দিয়েছিলাম, কারণ লেমন গ্রাস আর দিয়েছিলাম হচ্ছে লেবুর রস। এই দুইটাতে না আরও সুন্দর একটা ফ্লেভার এনেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই লেমন গ্রাস এবং লেবুর রসটা দিও, কারণ সি ফুডে এই দুইটা জিনিসটা আরও বেশি ভালো লাগে।